এ কদম পয়সা আছে? আমার ঠান কোন থাইকা পয়সা থাকবো? সেই শিকরের নিচে উঠছে রে। ভাই কইছং খোয়াও না। কইলাম আমার ঠান পয়সা নাই। তাহলে তোর মুখত কি ফির? শিখর খাইছি। তোর ঠাই বলে পয়সা নাই, কুতি ফির শিখর পালো? কি আর কমুরে ভাই, আমারও ভাত খাওয়ার পর হেই রুম শিখরে নিচে উঠছিল, কিন্তু পকেটে আসিল 5 টাকা। এখন কিবা কইরা শিখর খাই, তার নিগা দোকানের এনে আইসা খাড়া হইয়া রইছিলাম। কে দোকানের বগলত খাড়া হলে 5 টাকা শিকর দেয়? ওই হালি আমি কি তাই কইছি? তাহলে যে নেলসের মতো খাড়া হয়ে আসিস? এবি কি খাড়া হইয়া রইছিলাম, যদি আমার নাগাল কেউ শিকর খাইবার আইসে। ও কাইবার শিকর খাইবার আইসলে অর্থাৎ ভিক্ষে নিলু হয়। ওই হালি তুই কিন্তু বেশি কথা কস। অত কথা বাদ দে, তোর মুখত শিকর চরিল কেমনে? ওইটাই তো কইবার নইছি। তাড়াতাড়ি কত তোর ঘটনা শুনং। অল্প আগে এক ছেড়া আইছিল শিকর খাইবার। কইলাম ভাই তুমি তো শিকর খাইবা, আমি 5 টাকা দেই, দুইজনে মিলা খাই। গেদাটাও আবার মাইনা নিল, তাই এক প্যাকেট শিকর কিনা দুইজনে ভাগ কইরা খাইলাম। বাহ, তোর ব্যবসা দেহং ভালাই। তুই শিকরও ভাইগেরিত কিনি খাইস। বুদ্ধি থাকান লাগবো। হয় রে, তোর দেহং সেই বুদ্ধি। এই জন্য দোকানের বগলত আসি নেলসের মতো করে খারাপ হয়ে থাকিস। কিসের নেলস? হ্যাঁ, পয়সা দিয়ে খাইছি। কত পয়সা দিয়ে খাইস মুই মনে হয় জানো না। কি জানস তুই? হ্যাঁ, কি জানস? এতে খারাপ হয়ে থাকিস, খাই শিকর খাই অমনে হাত পাতিস। আমার অন্য অভ্যাস নাই বুঝছাস, একবার চাই দিলে দিল, না দিলে নাই। সুসে শালা, তাহলে তুই শিকর খোয়াইবেন নইস? কইলাম যে পয়সা নাই। তাহলে থাক তুই, মুই কিনি খাং। ওই হালি তোর ঠান বলে পয়সা নাই, তক চেক করলুম। তাইলে আমাকে দিস অল্প। তুই না মুখত ঢুকেছিস, আর এতে খারাপ হয়ে থাক, কারবা না কারবা ঠাই ভিক্ষে পাবো। এই মোর মনের দাদাটা এই 3 আলির মাটিটা 4 টাকা যদি না বেচাইল হয়, আজকে মুই 4 কোটি টাকার মালিক হলুম হয়। খালি কি তুই সবাইরে এই অবস্থা? আমার দাদা জেটো গুলে মাটি বেচে গজা আর চা খাছিল, আর এলা হইলে মাটির দাম কোটি কোটি টাকা। মাটি গুলে দেখলে ডুহরি কান্দন বেড়ায়। মোর দাদা আরো মাটি বেচে বেচে মাছ মাংস আর দই খাছিল। এই মনের দাদা গুলের জন্য আমরা এলা বিপদত। এলা আরো ওইলে মাটি কেনার দম আছে। আজকে আমার পকেটত শিকর খাইবার পয়সা নাই। খালি কি শিখর, চা খাইবারে পয়সা নাই। চার দোকানের চাচা কোন বেলাবান গুড়ি তুলি দেয়। হয় রে, শিখর একটা খাইবার কি মন গেছে। মনে হয় শিখর কোম্পানির যদি একটা চাকরি পালুং হয়, খালি শিখরে খায়া থাকলুং হয়। কদম আলীর কেনা খবর নাই? ওই এলা নতুন ব্যবসা আরম্ভ করছে, জানেন না? নতুন ব্যবসা? কি ব্যবসা? ওই 3 আলির শিখরের দোকানটার বগলত সারাদিন খাড়া হয়ে থাকে। এতে ফির কি ব্যবসা? মানুষ শিখর খাইবার আসলে ওমার ঠাই অল্প হাত পাতে, এইভাবে ওর সারাদিনের শিখর খাওয়া চলি যায়। তাও তো ওই খাওয়ার একটা রাস্তা বের করছে। কেরে বান্দর গুন্না, কি করছ এনে? তোরে শিখর খাওয়ার টেকনিকের গল্প শুনলেন, এই বেটা ছাওয়া হালি কইলো না? মিছ কথা কইছং নাকি? তগর নিগা 1 প্যাকেট শিখর আনছিলাম, থাইগা দিমুই না। ভাই মগ দিস রে। আরেক সাদ্দর ফির জন্ম নিল। কাঠাই বান খুঁজি আনছে শিখর। তুই জানস আমি খুঁজে আনছি? তাহলে পয়সা কুতি পালো? সারাদিন দোকানের অনেক খারাপ হইয়া, কিন্তু আজকাল শিখর খাওয়ার বাক পাই নাই। লাস্টে দোকানিয়ে আমার উপর দয়া ময়া কইরা 1 প্যাকেট শিখর মাগনাই দিছে। বাহ, ব্যবসা দেহং ভালে তোর। যাই হোক, তা মিলো শিখরটা খাই। আরো দিমু তগর শিখর। গেলাম গা, গেলাম গা। ভাই রো, মগ অল্প দিয়ে যা। নিশে খরে গেছে। দেখছেন, এহ সুসে নিষেধ পরি কদমের পাশ ধরিল, তাও ভিক্ষে করা শিখরের জন্য। শিখর মানুষ খায় নাকি? তোমরা গুলে খান না রে, শিখর খাইলে সেই ক্ষতি হয়। ইস, নিশে তো মর খরে গেছে। 1 প্যাকেট শিখর পকেটত রাখছং। এই সুসে গুলের জ্বালায় বানাইবেরও বাং নাই, খাইবেরও পাং নাই। যাও, ভালে হয়েছে, এহলাই এহলাই খাই মেলা।